নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটি পর্বে এসে হাজির হয়েছি। এবারও ঐতিহাসিক চমৎকার ঘটনার উল্লেখ করব। তৈমুর লঙ্গের কথা মনে আছে তো? থাকবেই তো। মোগল সম্রাটদের মধ্যে তিনি অত্যন্ত অত্যাচারী এবং ক্রোধী রাজা ছিলেন। সেই তৈমুর লঙ্গের জীবনের ঘটনা কথা বলবো। তৈমুর লঙ্গের বিশ্বাস ছিল কেবলমাত্র কড়া সাজা দিয়েই যে কোনো খারাপ বা দুষ্ট ব্যক্তিকে ভালো পথে ফিরিয়ে আনা যায়। তিনি প্রতিদিন তার দরবারে প্রায় 200 কয়েদিকে ভীষণ কড়া সাজা দিতেন। এটা তার মনের ব্যক্তিগত ব্যাপার। এবারে অন্য দিনের মতো সেদিন তিনি দরবারে 200 জন কয়েদিকে, মনে রাখবেন 200 জন, বিচারের জন্য ডেকে পাঠানো হলো। তার মধ্যে একজন আহমদি। এক এক করে কয়েদিদের ফাঁসির হুকুম দিতে লাগলেন তৈমুর লং। সবশেষে তখন মাত্র 5 জন কয়েদির ভাগ্য নির্ধারণ বাকি রয়েছে। তিনি তাদের মধ্যে একজনকে বললেন, তোমার পরিচয় কি? তোমার পরিচয়? আমার নাম আহমদি। সেই বন্দী উত্তর দিল, আচ্ছা, তুমি সেই কবি আহমদি? সম্রাট বললেন তাকে, শুনেছি তোমার কবিতা নাকি সোনা চাঁদির থেকেও মূল্যবান। তৈমুর তাচ্ছিল্যভাবে কথাগুলো বললেন ঠিকই, কিন্তু আহমদি কি বললেন? তিনি বললেন, আপনি ঠিকই শুনেছেন। বলতে পারো মানুষের মূল্য কত? প্রশ্ন করলেন তৈমুর লং। কবি কি উত্তর দিলেন? প্রত্যেক ব্যক্তির পৃথক পৃথক মূল্য। প্রতিটি ব্যক্তির মূল্যায়ন পৃথক রূপে প্রতীয়মান। এইমাত্র আপনি যাদের শাস্তি দিলেন তাদের প্রত্যেকের মূল্য 4 কোটি টাকা। তা সেই কয়েদি আহমেদি কবি, তিনি বললেন 4 কোটি স্বর্ণ মুদ্রা। বুঝুন ব্যাপারটা। তা এটা শুনে তৈমুর লং অবাক হলেন। বললেন, কি বললে? প্রত্যেকের মূল্য 4 কোটি স্বর্ণ মুদ্রা? তাহলে আমার মূল্য কত? শান্ত স্বরে তৈমুর লং কবিকে জিজ্ঞাসা করলেন, আপনার মূল্য? কবি আহমদি মৃদু হাসলেন, তারপর বললেন, কত হবে? এই 100 সঙ্গে সঙ্গে তৈমুর লং চিৎকার করে উঠলেন, চুপ কর বেয়াদব! সিংহাসন থেকে তিনি উঠে দাঁড়ালেন। তুমি বোধহয় ভুলে গেছো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তোমার এত বড় স্পর্ধা, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ, আমাকে অপমান! রাগে কাঁপতে লাগলেন তৈমুর লং। কবি বললেন, আমি আপনাকে ঠাট্টা বা বিদ্রুপ অথবা অপমান কিছুই করিনি। যা সত্য তাই বলেছি। তার মানে এটাই সত্য যে আমার মূল্য মাত্র 100 স্বর্ণ মুদ্রা? তৈমুর গর্জে উঠলেন,
না না, আমি আপনার শরীরের ওপর চড়ানো ঝলমল পোশাকের মূল্যায়ন করেছি মাত্র। কবি খুব ধীর স্থিরভাবে, শান্তভাবে কথাটি বললেন। আপনার মূল্য আর কোথায় করলাম? কবি খুব সহজভাবে কথা বলছেন, আর তৈমুর তত উত্তেজিত হয়ে পড়ছেন। অধৈর্য হয়ে প্রশ্ন করলেন, তাহলে আমার মূল্য কত? খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সেই কয়েদি, অর্থাৎ কবি আহমেদি। তারপর ধীর স্থিরভাবে বললেন, আপনার কোনো মূল্যই নেই। যে মানুষের মনে দয়া, ধর্ম, সত্য, ন্যায়, ভালোবাসা এর বিন্দুমাত্র অংশ নেই, তার আর কি মূল্য হতে পারে বলুন? সেই অত্যাচারী তৈমুর লঙ্গের সামনে দাঁড়িয়ে এরকম একটি উল্লেখ করছেন, এরকম সত্য ঘটনা শান্তভাবে কবি আহমেদি বলছেন। তখন কবির মুখে জীবনের মূল্যায়ন শুনে তৈমুর লং নীরব রইলেন। অল্পক্ষণ পর ওই 5 জন বন্দীর সঙ্গে অন্যান্য সাজা পাওয়া কয়েদিদের তিনি বন্দি দশা থেকে মুক্তির নির্দেশ দিলেন। অবশ্যই তৎক্ষণাৎ সেই হুকুম তামিল করা হলো। তাহলে কি দাঁড়ালো? অত্যাচারী, ক্রোধী সম্রাট তৈমুর লঙ্গের জীবনের মূল্য 0। কি কেমন লাগলো? এরকম নানান ঘটনা শোনার জন্য চোখ রাখতে হবে পুতুল পুরাণে। প্রতিটি পর্বে আপনারা এরকম ঐতিহাসিক নানান চমৎকার ঘটনার উল্লেখ পাবেন। সুতরাং সঙ্গে রাখতে হবে পুতুল পুরাণ। আবার ফিরে আসছি অন্য পর্বে, অন্য কোনো চমৎকার ভেরি ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। আজকের মতো বিদায়।